বলা হয় যে শুধুমাত্র নরখাদক লোকেরাই বেঁচে থাকার জন্য মানুষদের মিট খায়, কিন্তু কি হবে যদি মানুষদের মিট এতটাই পপুলার হয়ে যায় যে সাধারণ মানুষও তা আগ্রহের সাথে খেতে শুরু করে। ফ্রান্সের এই মিট শপে এমনটাই কিছু ঘটে। শহরের মাঝখানে একটি সাধারণ মিট শপের বাইরে হাজার হাজার মানুষের ভিড় জমা হয়ে যায়। এই শপের ওনার এক বিশেষ ধরনের মিট বিক্রি করে যা খেতে এতটাই সুস্বাদু যে লোকেরা তার জন্য মুখ চাওয়া টাকা দিতে প্রস্তুত। দিন কাটতে থাকে, কিন্তু না মানুষের ভিড় কমে আর না ওই মিটের পপুলারিটি। মিটের স্বাদ এমন ছিল যে এটি টেস্ট করেছে সে তা ভুলতে পারেনি। একদিন এক কাস্টমার শপের মালিক ভিনসেন্টকে জিজ্ঞাসা করে বসে যে এই মিট কার, যার উত্তরে ভিনসেন্ট তাকে মিথ্যা বলে যে এটি ইরানিয়ান পিগের মিট। এই উত্তর শুনতেই দোকানের আশেপাশের গলিগুলোতে এই কথা জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ে। এবার লোকেরা আরো বেশি উৎসুক হয়ে ওঠে। দোকানে ভিড় এতটাই বেড়ে যায় যে রাস্তায় জ্যাম লাগতে শুরু করে। যে বুচার গতকাল পর্যন্ত শুধু নিজের দোকান কোনো মতে চালানোর চেষ্টা করছিল, সে এখন লাখ লাখ কামাচ্ছে। অন্যদিকে বড় মিটের ফ্যাক্টরিজ এই দোকানের ইনস্ট্যান্ট পপুলারিটির কারণে বন্ধ হওয়ার মুখে এসে গিয়েছিল। কিন্তু এটা সবসময় এমন ছিল না। কয়েক সপ্তাহ আগে ভিনসেন্টের শপে মাছিও আসতো না। ওপর থেকে দেখলে ভিনসেন্ট আর সোফিয়ের লাইফ খুব ভালোই চলছিল, কিন্তু সত্যিটা তো এই ছিল যে তাদের শপে খুব মুশকিল করেই কোনো কাস্টমার আসত। ভিনসেন্ট মিট বিক্রি করার আগে তার ভালোভাবে মাসাজ করত। তার ধারণা ছিল যে এতে মিটের টেস্ট বাড়ে, কিন্তু তার কাস্টমারদের এটা শুধু ভাওতাবাজি ছাড়া আর কিছুই মনে হয়নি। যখন ভিনসেন্ট মিটকে মাসাজ দিত তখন তারা শুধু চুপচাপ দাঁড়িয়ে তাকে অদ্ভুত চোখে দেখতে থাকত। তার দোকানে লোকেরা শুধু এই কারণেই আসত কারণ সেখানে একেবারেই ভিড় হতো না, যাতে তাদের টাইম বাঁচত। একদিন কিছু অ্যাক্টিভিস্ট তাদের শপে অ্যাটাক করে দেয় এবং সোফিয়ের ওপর পশুর রক্ত ছুড়ে ভিনসেন্টকে খুব মারে। ভিনসেন্ট তাদের মধ্যে একজনের মাস্ক খুলে তার মুখ দেখে নেয়, কিন্তু এত লোকের সামনে সে একা আর কি বা করতে পারত। তার উপর হামলা করা লোকেরা ভেজিটেরিয়ান ছিল, যারা চাইতো না যে তাদের এলাকায় কেউ পশুদের মিট বিক্রি করুক। এরা কিছু বিশেষ ধরনের লোক হয় যাদের মিট খাওয়া লোকেদের প্রতিও ঘৃণা থাকে আর মিট বিক্রি করা লোকেদের প্রতিও। এরকম লোকেদের ভিগান বলা হয়। এরা না তো কোনো পশু আর না পশুদের থেকে তৈরি কোনো জিনিসের সেবন করে আর না কাউকে করতে দেয়। এই ভিগান অ্যাক্টিভিস্ট প্রায়শই ভিনসেন্টের মিট শপে হামলা করে ভাঙচুর করত, যার ফলে ভিনসেন্টের দোকানদারের মধ্যে ডুবে যাচ্ছিল। ওই দিনই এই কাপল তাদের বন্ধু মার্ক এবং স্টেফানিয়ের বাড়িতে যায়। ভিনসেন্টের মতো মার্কও মিটের বিজনেসে ছিল, কিন্তু অবস্থা ভিনসেন্টের মতো ছিল না। তার একটি শপ ছিল যা খুব ভালোভাবে চলছিল। সোফি স্টেফানিয়ের সামনে কান্নায় ভেঙে পড়ে এবং তাকে জানায় যে গত কয়েক বছর ধরে ভিনসেন্ট আর তার মধ্যে কিছু ঠিক চলছে না। আমাদের দোকানেও কোনো কাস্টমার আসে না, আর যে আসেও তাকে এই ভিগানস ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। উত্তরে স্টেফানি বলে যে সোফি, তুমি ভিনসেন্টের চেয়ে ভালো মানুষ ডিজার্ভ করো, আমার কথা মানো তো তাকে ছেড়ে দাও। সে নিজের এক্সাম্পল দিয়ে জানায় যে তার হাজবেন্ড তাকে গত মাসে গোল্ডের নেকলেস গিফট করেছে। আর তো আর আমরা ভেকেশনেও গিয়েছি। ভিনসেন্ট তোমাকে সম্প্রতি কি গিফট দিয়েছে? জরুরি নয় যে তা দামি হোক, একটি সস্তা ফুলও একটি গিফটই হয়। যদিও তার উপদেশের মধ্যে সোফি শুধু খোঁটা দেখতে পায়, কারণ সে বারবার তাকে নিজের দামি জিনিসগুলো দেখিয়ে তাকে জ্বালানোর চেষ্টা করছিল। এরপর যখন তারা একসাথে খাবার খাওয়ার জন্য জড়ো হয় তখন মার্ক তাদেরকে তার চতুর্থ বুচার শপের ব্যাপারে জানায়, যা থেকে সে প্রতি মাসে $1,00,000 কামাচ্ছিল। এবার এটা শুনে তো ভিনসেন্ট আর সোফিয়ের তাদের উপর আরো বেশি ঈর্ষা হতে লাগলো। মার্ক যখন জানতে পারে যে ভিনসেন্টের শপে ভিগান অ্যাক্টিভিস্ট অ্যাটাক করেছিল, তখন সে তাকে একটি রাইফেল গিফট করে এবং বলে যে যতক্ষণ না তুমি তোমার শপের সিকিউরিটির জন্য সিসিটিভি আর ফেন্স না লাগিয়ে নিচ্ছ ততক্ষণ এটি নিজের কাছে রাখো। ওই অ্যাক্টিভিস্ট পরের বার হামলা করার আগে 10 বার ভাববে। ভিনসেন্ট তাকে বলে যে আমার কাছে এটি চালানোর পারমিট নেই, কিন্তু মার্ক তাকে বোঝায় যে এটি শুধুমাত্র তাদের ভয় দেখানোর জন্য ইউজ করতে হবে। তাদের একটুও জানা নেই যে তুমি এটি চালাতে পারো না। বাড়ি ফেরার সময় সোফি শুধু এটাই ভাবছিল যে তারা কেন তাদের কাছে গেল। এই লোকেরা তাদের টেনশন আরো বাড়িয়ে দিয়েছিল। টাকার অভাবের কারণে সোফি এবং ভিনসেন্টের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছিল। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সোফি তাকে ডিভোর্স দেওয়ার পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ভিনসেন্ট তাকে ঠান্ডা মাথায় কাজ নেওয়ার কথা বলে। এরই মাঝে তার নজর একজন ভিগান অ্যাক্টিভিস্টের ওপর পড়ে। ভিনসেন্ট তাকে দেখেই চিনে ফেলে যে এ তো সেই লোক যে তার শপে অ্যাটাক করেছিল। তাকে শিক্ষা দেওয়ার জন্য ভিনসেন্ট তাকে ধাক্কা মেরে ফেলে দিতে চায়, কিন্তু যেই সে তার কারকে রিভার্সে নেয়, ওই অ্যাক্টিভিস্ট ভুলবশত তার কারের নিচে চাপা পড়ে মারা যায়। দুজনেই কার থেকে বেরোয় এবং তার লাশ দেখে খুব বাজেভাবে ভয় পেয়ে যায়। ভিনসেন্ট বলে যদি এ মিট খেত তাহলে এত ছোট ধাক্কায় এর মৃত্যু হতো না। সে হেল্পের জন্য পুলিশকে ফোন করতেই যাচ্ছিল, কিন্তু সোফি তাকে এমনটা করা থেকে আটকে দেয়, কারণ মার্ডার তারা করেছিল, তাই কেউ তাদের কথায় বিশ্বাস করত না। তার উপর তাদের কারে মার্কের দেওয়া রাইফেলও রাখা ছিল। এমন অবস্থায় সবার এটাই মনে হতো যে এ আমাদের দোকানে ভাঙচুর করেছে, এই জন্য আমরা একে মেরে ফেলেছি। সোফিয়ার আইডিয়া আসে, কেন সে তাকে কেটে তার
তার টুকরোগুলোকে আলাদা আলাদা জায়গায় ফেলে দেয় না। এই পদ্ধতি সে একজন সিরিয়াল কিলারকে দেখে শিখেছিল। এমনকি সে তার মিট পিগের মিটের সাথে মিশিয়ে বিক্রি করার কথাও ভাবে, কিন্তু ভিনসেন্ট তাকে এমনটা করতে বারণ করে দেয়। তারা তার লাশ নিজেদের শপে নিয়ে আসে এবং তাকে গায়েব করার জন্য ভিনসেন্ট তার বডিকে ছোট ছোট পিসে কাটতে শুরু করে। এমনটা করার সময় তার খুব ঘেন্না হচ্ছিল। এর মাঝেই একটি কান কেটে নিচে পড়ে যায়, যাতে তার ডগ সাথে সাথে খেয়ে নেয়। তার এটি এত ভালো লাগে যে সে ভিনসেন্টের কাছে আরো চায়। শুরুতে তো ভিনসেন্ট তাকে ইগনোর করে, কিন্তু পরে সে তাকে ওই লোকটির দ্বিতীয় কানটিও দিয়ে দেয়, যা তার ডগ খুব আগ্রহের সাথে খায়। ঘন্টার পর ঘন্টা ধরে তাকে কাটা এবং পেশার পর ভিনসেন্টের চোখ লেগে যায় এবং সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে লেটে ওঠে, কিন্তু যখন তার নজর টেবিলের ওপর পড়ে তখন সেখানে তার গ্রাইন্ড করা মিট ছিল না। সে খুব ঘাবড়ে যায় এবং সোফিকে জিজ্ঞাসা করে, আমি কাল রাতে তাকে এখানেই রেখেছিলাম, সে কোথায় গেল? কিন্তু সোফি বলে, কি কোথায় গেল? আচ্ছা, ওই ল্যাম্বের মিট, তাকে তো আমি মিট কাটার মেশিনে ফেলে দিয়েছি। ভিনসেন্ট বলে, কোনো কিছু করার আগে একবার আমাকে তো জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল। এবার এটা বলো, তুমি তাকে কাউকে বিকৃত করনি? কিন্তু এর আগে সে কিছু বলতে পারত। একজন কাস্টমার তার শপে আসে এবং তার কাছে সেই মিটই চায় যা কিছুক্ষণ আগে সে কিনে নিয়ে গিয়েছিল। জানা যায় যে সোফি ভুলবশত তাকে পিগের মিটের জায়গায় ওই মানুষের মিট বিক্রি করে দিয়েছিল, যা ওই মহিলার খুব পছন্দ হয়েছিল। ভিনসেন্ট তাকে ওই মিট কিনতে বারণ করে, কিন্তু ওই মহিলা তার স্বাদ ভুলতেই পারছিল না, এই কথা থেকে অজানা যে ওটি মানুষের মিট। সোফিও ভিনসেন্টকে সেটি বিক্রি করার জন্য জেদ ও তর্ক করতে শুরু করে। এরপর ভিনসেন্টকে বাধ্য হয়ে ওই মিট বিক্রি করতে হয়। তার ইউনিক টেস্টের পিছনের আসল সত্যি লুকানোর জন্য ভিনসেন্টকে মিথ্যা বলতে হয় যে এটি ইরানিয়ান পিগের মিট, যা দুনিয়াতে খুব কম লোকেই তৈরি করতে পারে। কাস্টমার চলে যাওয়ার পর ভিনসেন্ট সোফিকে জানায় যে তারা এইমাত্র মানুষের মিট বিক্রি করেছে। এটা শুনে সোফিয়ের একদমই অদ্ভুত লাগে না, উল্টে তার তো মনে হয় যে এটি তো ওই ডেড বডি গায়েব করার সবথেকে বেস্ট পদ্ধতি। ভিনসেন্টের মনে হয় যে তার মাথা খারাপ হয়ে গেছে। সে ওই মিট ফেলে দিতে যায়, কিন্তু তখনই সেখানে আরেকজন লোক এসে যায়। তারও ওই ইরানিয়ান পোর্কি চাইছিল, যা কিছুক্ষণ আগে ওই মহিলা নিয়ে গিয়েছিল। ধীরে ধীরে ওই ডেড বডি ইরানিয়ান মিটের নামে ফেমাস হয়ে যায় এবং দুজনে তা বিক্রি করে প্রচুর টাকা কামায়। একদিন তাদের দোকানে একজন পুলিশ আসে। তাকে দেখে ওই দুজনের ভয়ে ঘাম ছুটে যায়। তাদের মনে হয় যে তাদের কাছে ওই নিখোঁজ ভিগানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছে, কিন্তু এমনটা ছিল না। ওই পুলিশও তাদের কাছে সেই মিটই কিনতে এসেছিল। ভিনসেন্ট বুঝতেই পারছিল না যে শেষে এই মিটে এমন কি আছে যা লোকেরা এতটা পছন্দ করছে। এক রাত সে নিজে এটি ট্রাই করে এবং সে রিয়েলাইজ করে যে এটি তার লাইফের সবথেকে বেস্ট মিট ছিল। সোফি ভিনসেন্টকে বলে যে যাকে আমরা মেরেছি সে ভিগেন ছিল। এই লোকেরা মিট বা কোনো পশুদের দিয়ে তৈরি জিনিস খায় না, হয়তো এই কারণে তার মিট এতটা টেস্টি ছিল। সে বলে, কেন আমরা এই ভিগেন লোকেদের মেরে তাদের মিট আমাদের দোকানে বিক্রি করি না? লোকেদের এটি পছন্দ হচ্ছে, আমরা অনেক টাকা কামাতে পারি। কিন্তু এটা শুনতেই ভিনসেন্ট তাকে আর কিছু বলতে বারণ করে, কারণ সে টাকার জন্য নিজের মানবতা বিক্রি করার কথা বলছিল। পরের দিন তাদের মেয়ে ক্লোই নিজের বয়ফ্রেন্ড লুকাসকে তাদের সাথে মেলাতে নিয়ে আসে। ভিনসেন্টের এই দিনটির খুব অধীর আগ্রহে অপেক্ষা ছিল। সে ওই দিন খুব ভালো খাবার বানিয়েছিল, কিন্তু যেই সে লুকাসকে খাবার সার্ভ করে, লুকাস তার বানানো ডিনার খেতে বারণ করে দেয়। ভিনসেন্ট জানতে পারে যে লুকাসও ভিগেন, যে নন ভেজ খাবার তো ছাড়ো, তার দিকে তাকাতেও পছন্দ করে না। ভিনসেন্ট বলে, কোনো ব্যাপার না বাবা, এই নাও মাশরুমস খেয়ে নাও। কিন্তু লুকাস সেটিও খেতে বারণ করে দেয়, কারণ ওই মাশরুম ভুলবশত চিকেন ছুঁয়ে ফেলেছিল। সোফি তাকে খালি পেটে পাঠাতে চাইছিল না, তাই সে তার জন্য কেক নিয়ে আসে, কিন্তু লুকাস সেটিও খেতে বারণ করে দেয়, কারণ তাতে ওই লোকেরা ডিম দিয়েছিল। তার দেখা দেখি ক্লো খাবার খেতে বারণ করে দেয় এবং দুজনেই সেখান থেকে চলে যায়। এটি দেখে ভিনসেন্টের রক্ত ফুটতে শুরু করে, কারণ তার পুরো দিনের মেহনতের ওপর ওই ছেলেটি 1 মিনিটে জল ঢেলে দেয়। সে রিয়েলাইজ করে যে সোফি ঠিক বলছে, এই ভিগানসদের দুনিয়া থেকে শেষ করে দেওয়া উচিত। ওই রাতে তারা দুজনে একটি ভিগান রেস্টুরেন্টে যায় এবং সেখানে বসে থাকা প্রচুর ভিগানস লোকেদের মাঝে তাদের পরবর্তী শিকার খুঁজতে শুরু করে। তাদের নজর একটি লোকের ওপর পড়ে, কিন্তু সে খুব দুর্বল ছিল। ভিনসেন্ট বলে, এর মধ্যে আমরা হাড় ছাড়া কিছুই পাবো না। এরপর তারা ওই রেস্টুরেন্টের মালিককে বেছে নেয়, যে ভেজিটেরিয়ান হওয়া সত্ত্বেও বেশ মোটা সোটা ছিল। প্ল্যান সিম্পল ছিল, তাকে মারতে হবে, তারপর তাকে কেটে গ্রাইন্ড করে বিক্রি করতে হবে। ভিনসেন্ট তাকে মারার জন্য মিট কাটার ছুরি নিয়ে তার পিছু করে, কিন্তু সে যেই তার উপর হামলা করতে যাচ্ছিল, তার বডি ভয়ে কাঁপতে শুরু করে এবং সে তাকে না মেরেই সেখান থেকে পালিয়ে যায়। তারা ওই লোকটিকে কিছু কথা বলার বাহানায় পার্কিং এরিয়াতে ডাকে, যেমনটা তারা প্ল্যান করেছিল। তারা তাকে মারার জন্য আলাদা আলাদা উপায়ের কথা ভাবতে শুরু করে, কিন্তু তাদের প্ল্যানসের ওপর আরও একবার জল ঢেলে যায়। যখন তারা দেখে যে ওই রোগা লোকটি তার বন্ধুদের সাথে এসেছিল, ভিনসেন্ট তাড়াতাড়ি নিজের ছুরি লুকিয়ে নেয় এবং সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু ওই লোকেরা তাদের থামায় এবং বলে যে তারা আজ একটি
মিট শপে অ্যাটাক করতে চলেছে। তোমরাও আমাদের সাথে চলো। ধরা পড়ার ভয়ে ওই দুজনকে তাদের সাথে যেতে হয়। শীঘ্রই তারা জানতে পারে যে দোকানে এই লোকেরা ভাঙচুর করতে এসেছিল সেটি তার বন্ধু মার্কের শপ ছিল। ভিনসেন্ট তার বারোতে থাকা বিজনেস দেখে এমনিতেই মনে মনে জ্বলত। তার ওপর মার্ক প্রায়শই যে তাকে সবার সামনে লজ্জিত করত, সেই কারণে সে আরও তার ক্ষতি করতে চাইত। কিন্তু সেখানে পৌঁছে সোফি নিজের মন বদলে নেয়, কারণ মার্ক আর স্টেফানি তার ভালো বন্ধু ছিল। কিন্তু ভিনসেন্টের এই নিয়ে কোনো পরোয়া ছিল না। তার বিজনেসকে ক্ষতি করার জন্য সে তাদের দোকানে ভাঙচুর করে এবং সবকিছু ডিস্ট্রয় করে দেয়। এতটাও যথেষ্ট ছিল না, তাই ভিনসেন্ট মার্কের ছবির ওপর হিসুও করে দেয়। এসব করে তার মনে খুব শান্তি মিলেছিল, কারণ এখন সে একা ছিল না যার ক্ষতি হয়েছে। যেমন যেমন তারা নিজেদের প্ল্যানের ব্যাপারে ভাবছিল, তেমন তেমন জিনিস আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল। শীঘ্রই তারা দুজনে একে অপরের কথায় সহমত জানানো বন্ধ করে দেয় এবং তাদের মধ্যে তর্ক হতে থাকে। কথা এতটাই এগিয়ে যায় যে ভিনসেন্ট তাকে ছেড়ে চলে যায়। একটি ছেলে তার ওপর লাইন মারে। সে সোফিয়ের সাথে কথা বলে এবং সোফি খুব তাড়াতাড়ি তার ওপর ইমপ্রেস হয়ে যায়। এমনকি ওই ছেলেই তাকে বাড়ি পর্যন্ত ড্রপ করতেও যায়। দুজনের মধ্যে সবকিছু ঠিকই চলছিল যে তখনই সোফি জানতে পারে যে ওই ছেলেটি ভিগান। এটি জানতেই সোফি সাথে সাথে তাকে নিজের শিকার বানানোর কথা ভাবে। তাকে কিস করার বাহানায় সোফি তার ঠোঁটে বাইট করে নেয়, যার ফলে তা থেকে ব্লিডিং হতে শুরু করে। সোফি তাকে ফার্স্ট এইডের বাহানায় বাড়ির ভেতরে চলতে বলে এবং ভিনসেন্টকে জানায় যে সে তাদের শিকার পেয়ে গেছে। ভিনসেন্টকে এবার শুধু তাকে মারতে হতো, কিন্তু আরও একবার তার হাত কাঁপতে শুরু করে এবং সে তাকে মারতে বারণ করে দেয়। তাকে উস্কানোর জন্য সোফি বলে যে তুমি যদি তাকে না মারো তবে আজ রাতে আমি তার সাথে ঘুমিয়ে পড়ব। কিন্তু এটি শোনার পরও ভিনসেন্টের ভেতরে সাহস আসে না। তার মনে হয় এসব শুধু তাকে উস্কানোর জন্য। কিন্তু সোফি সত্যি ওই ছেলের সাথে ইন্টিমেট হতে চলে যায়। তাকে এমনটা করতে দেখে ভিনসেন্ট তাড়াতাড়ি নিজের ছুরিতে ধার লাগাতে শুরু করে। ভিনসেন্ট তাকে মারতে যাচ্ছিলই যে তখনই তার মনে পড়ে যে সে ওই লোকের মিটকে স্ট্রেসে ফেলতে পারবে না, না হলে স্ট্রেসের কারণে তার মিটের টেস্ট খারাপ হয়ে যাবে। নিজের শিকারকে রিল্যাক্স করার জন্য সোফি তাকে মাসাজ দেয়। ভিনসেন্ট যখন বাইরে আসে তখন সে দেখে যে ওই লোকটা তার স্ত্রীর সামনে বিনা পোশাকে দাঁড়িয়েছিল। তাকে এমনটা করতে দেখে ভিনসেন্টের রক্ত খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে এবং এখন তো সাহসের কথাই ছিল না। সে ওই ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ওই বেচারাকে খুব নির্মমভাবে মেরে ফেলে। ক্লোইয়ের আওয়াজ শুনে ভিনসেন্ট তাড়াতাড়ি নিজের মুখে লাগা রক্ত পরিষ্কার করে এবং সোফি তার বডিকে সোফার পেছনে লুকিয়ে দেয়। তারা জানতে পারে যে ক্লোইয়ের তার বয়ফ্রেন্ড লুকাসের সাথে ঝগড়া হয়েছিল, কারণ লুকাসের মনে হয়েছিল যে সে তার কাছ থেকে লুকিয়ে নন ভেজ খেয়েছে। সোফি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এমন কিছু নয়, কিন্তু লুকাস মানেনি, কারণ সে একজন বুচারের মেয়ে ছিল। তার মনে হতো যে মিট খাওয়া তো তাদের রক্তেই আছে। ক্লোই আজ রাত ওখানেই থাকতে চাইছিল, কিন্তু ভিনসেন্টকে লাশ গায়েবত করতে হতো। এই জন্য সে নিজের মেয়েকে বাড়ি থেকে বের করে দেয় এবং তাকে লুকাসের কাছে গিয়ে মাফ চাইতে বলে। ক্লোই চলে যাওয়ার পর তারা তাড়াতাড়ি সমস্ত প্রমাণ মিটিয়ে দেয় এবং বডিকে কেটে মিটে বদলে দেয়। পরের দিন সোফিয়ের কাছে স্টেফানিয়ার ফোন আসে যে তাকে কাঁদতে কাঁদতে নিজের শপের দুরবস্থার ব্যাপারে জানাচ্ছিল। তারা দুজনের সাথে সাথে মার্কের শপে যায়। ভিনসেন্ট একা তার দোকানে এতটা ক্ষতি করেছিল যতটা ওই সমস্ত ভিগান অ্যাক্টিভিস্ট মিলেও করতে পারত না। তারা এমন শো অফ করছিল যেন তাদের কিছু জানাই নেই। সেখানে একজন পুলিশ ভিনসেন্টের সাথে একা কিছু কথা বলতে চাইছিল। ভিনসেন্ট খুব ভয় পেয়ে যায়, কিন্তু এমন কিছুই ছিল না যেমনটা সে ভেবেছিল। ওই পুলিশ তো তার স্পেশাল ইরানিয়ান পোর্কের ব্যাপারে কথা বলার জন্য তাকে কোনায় ডেকেছিল। সে একটি স্পেশাল মশলা তৈরি করেছিল যার জন্য তার সব থেকে বেস্ট মিট চাইছিল, যার জন্য তাদের ইরানিয়ান পিগের চেয়ে ভালো আর কি হতে পারত। এটি জেনে যে ওই পুলিশের আসল ম্যাটারের ব্যাপারে কিছুই জানা নেই, ভিনসেন্ট স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওই দিন তারা তাদের প্রচুর কাস্টমার্সকে মানুষের মিট বিক্রি করে। সেটি কেনার জন্য লম্বা লাইন লেগেছিল, যার কারণে কিছু মিনিটসের মধ্যেই সব মিট সোল্ড আউট হয়ে যায়। এরপর তাদের যখনই মিটের দরকার হতো তারা শিকারে বেরিয়ে পড়ত এবং এভাবে তারা প্রতিদিন লোকেদের মেরে গ্রাইন্ড করতে শুরু করে। বিজনেস বুম করছিল এবং দেখতে দেখতে বড় বড় মিট ফ্যাক্টরিজ বন্ধ হওয়ার মুখে এসে গিয়েছিল। কিছু সপ্তাহের মধ্যেই ভিনসেন্ট মিটের প্রাইসও বাড়িয়ে দেয়, কিন্তু তবুও মানুষের ভিড় থামার নাম নিচ্ছিল না। খুব শীঘ্রই দোকানের সমস্ত মিট শেষ হয়ে যায় এবং এখন তাদের আরও মিটের দরকার ছিল, যার জন্য তারা আবার শিকারে বেরোয়। তারা উইনি নামের ছেলেকে বুচার শপ ভাঙার বাহানায় একটি শুনশান জঙ্গলে দেখা করার জন্য ডাকে। উইনিও হাসি খুশি মেনে যায়, কারণ তার মনে হয় যে সে মিট বিক্রেতাদের ক্ষতি করে মাশুম পশুদের ভালো করছে। কিন্তু যেই সে মাস্ক তোলার জন্য নিচে ঝুঁকে, ভিনসেন্ট তাকে মারার জন্য ছুরি বের করে। দেখে উইনি ভয় পেয়ে পালাতে শুরু করে। দুজনে মিলে তার পিছু করে, কিন্তু সে এতটাই ভয় পেয়েছিল যে দৌড়াতে দৌড়াতে তার হার্ট অ্যাটাক এসে যায় এবং তার মৃত্যু হয়। সবকিছু যেন ঠিক হয়ে গিয়েছিল এবং দুজনেও এবার মার্ক আর স্টেফানিয়ের মতো একটি বিলাসবহুল জিন্দেগি বাঁচতে শুরু করেছিল। ভিনসেন্ট যখন পুনরায় মার্কের সাথে দেখা করে তো এবার সে তার সামনে মুখ ঝুলিয়ে বসে থাকে না, বরং তার চোখে চোখ রেখে কথা বলে। মার্কও ওই মিটের একটি
একটি বাইট নেয় এবং সেও তার দিওয়ানা হয়ে যায়। কিন্তু তখনই তা চিবানোর সময় কোনো জিনিস তার দাঁতে আটকে যায়। স্টেফানি, যে আগে একজন নার্স ছিল, চিনে ফেলে যে এটি তো একটি পেসমেকার যা হার্টের রোগীদের লাগানো হয়। ভিনসেন্টের মনে পড়ে যে উইনি যে তাদের থেকে পালাতে পালাতে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল, তারা তার পেসিমেকার বের করতে ভুলে গিয়েছিল। স্টেফানি তাদের কাছে এই ব্যাপারে সওয়াল জবাব করতে শুরু করে এবং যেহেতু দুই বন্ধু একে অপরের কম্পিটিটর ছিল, তাই শীঘ্রই তাদের তর্ক হাতাহাতিতে বদলে যায়। রাগে পাগল ভিনসেন্ট মার্কের কান চিবিয়ে নেয়। ওই দিন দুজনের দেখানো বন্ধুত্ব ভেঙে যায়, কিন্তু এই ভুলটি আগামী দিনে তার জন্য খুব ভারী পড়তে চলেছিল। পরের দিন ভিনসেন্ট একটি ভিগান ফেস্টিভ্যালে যায়। মানুষদের মিট খেয়ে এখন সে একজন সাইকোপ্যাথ বনে গিয়েছিল। সে সারাদিন শুধু মিটের ব্যাপারে ভাবতে থাকে। ওই দিন তার নজর একটি বাচ্চার ওপর পড়ে এবং সে ওই বাচ্চাটিকে পর্যন্ত মেরে খাওয়ার কথা ভেবে নেয়। যদিও ভিনসেন্ট কোনোভাবে নিজের ওপর কন্ট্রোল করে, তার নিজের ওপর ঘেন্না আসতে থাকে। সে ফেস্টিভ্যাল ছেড়ে যেতে শুরু করে যে তখনই সে লুকাসের সাথে ধাক্কা খায়। লুকাস বুচার শপ চালানো লোকেদের ভিগান ফেস্টিভ্যালে দেখে একটু অবাক ছিল। ভিনসেন্ট বলে, আমরা একটু খোলা চিন্তাধারার বুচার্স, আমরা শুধু সংসার চালানোর জন্য মিট শপ চালাই, নিজেদের ফায়দা আর দামি শখ পূরণ করার জন্য নয়। কিন্তু তখনই লুকাস ভিগান লোকেদের মার্ডারের কথা তোলে। শহরে ভিগানদের মৃত্যু এতটা কমন হয়ে গিয়েছিল যে লুকাসের মনে হতে শুরু করে যে এই মৃত্যুর পেছনে বুচার্সদের হাত আছে। এটি শুনে ভিনসেন্টের লুকাসের সাথে তর্কাতর্কি হয়ে যায় এবং সে বলতে শুরু করে, তোমার কেন মনে হয় যে সমস্ত ভুল কাজ আমরা বুচার্সরাই করি? একজন লোক সেখানে বসে তাদের কথা শুনছিল এবং এটি সেই লোকই ছিল যার সাথে মিলে ভিনসেন্ট মার্কের দোকান ভেঙেছিল। তার খুব রাগ আসে যখন সে জানতে পারে যে ভিনসেন্ট ভিগান হওয়ার নাটক করেছিল। ঠিক ওই রাতেই যখন ভিনসেন্ট মিট গ্রাইন্ড করছিল, তখনই তার দরজায় কেউ কড়া নাড়ে। ভিনসেন্ট দেখে যে এ তো পুলিশ। সে ভয়ের চোটে তাকে ভেতরে আসতে দেয় না এবং তার মন ঘোরানোর চেষ্টা করে। কিন্তু তখনই তার নজর নিজের ডগের ওপর পড়ে, যে নিজের মুখে মানুষের হাত নিয়ে দরজার দিকে আসছিল। ভিনসেন্ট তাকে দূরে তাড়িয়ে দেয় এবং ওই রাতে সে ধরা পড়া থেকে অল্পের জন্য বাঁচে। ভিনসেন্ট সোফিকে জানায় যে শহরের সমস্ত বুচার্স পুলিশের সাসপেক্ট লিস্টে আছে। কিন্তু সোফিয়ের ধরা পড়ার কোনো ভয় ছিল না, কারণ তারা সবকিছু কেটে বিক্রি করে দিয়েছিল। এবার যখন কোনো এভিডেন্সই ছিল না, তো পুলিশ ইনভেস্টিগেট কি করত? তারা দুজনে কথা বলছিলই যে তখনই সেখানে লুকাস চলে আসে, যে ওই ফেস্টিভ্যালে নিজের বাজে বিহেভিয়ারের জন্য খুব লজ্জিত ছিল। সে বলে যে ওই সময় আমি আমার ভিগান বন্ধুদের গায়েব হওয়া নিয়ে খুব স্ট্রেসে ছিলাম। এতে আপনাদের কোনো ভুল নেই। আপনারা তো ওই লোকেদের মধ্যে পড়েন যারা নিজের সংসার চালানোর জন্য পুরো সততা আর নিষ্ঠার সাথে কাজ করেন, যাদের উদ্দেশ্য কাউকে ক্ষতি পৌঁছানো নয়। সোফি তার কাছে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। সোফি, যার এবার কারোর ভয় ছিল না, সে ভিনসেন্টকে লুকাসকে তাদের পরবর্তী শিকার বানাতে বলে। সে তাড়াতাড়ি ভিনসেন্টকে কিচেনে গিয়ে ছুরি আনতে বলে, কিন্তু ভিনসেন্ট রিয়ালাইজ করে যে সোফি তার চেয়েও বড় সাইকোপ্যাথ। এরপর সে লুকাসকে সেই মুহূর্তেই সেখান থেকে চলে যেতে বলে। সোফি বলে, তোমার মাথা তো ঠিক আছে, প্রথমবার কোনো শিকার নিজে হেঁটে আমাদের এত কাছে আসলো আর তুমি তাকে যেতে দিলে। কিন্তু ভিনসেন্ট এবার আর এসব করতে চাইছিল না। পরের দিন সে সোফিকে না জিজ্ঞাসা করেই দোকানে আসা কাস্টমারদের জানায় যে তারা ইরানিয়ান পোর্ক বিক্রি করা বন্ধ করে দিয়েছে। এটি শুনে তার কিছু কাস্টমার খুব রেগে যায়, কারণ তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিজেদের পালার অপেক্ষা করছিল। শীঘ্রই পুরো দোকান খালি হয়ে যায় এবং এটি দেখে সোফি ভিনসেন্টের ওপর চিল্লামিল্লি করতে শুরু করে যে সে এমনটা কেন বলল। ভিনসেন্ট ওই সময় কথা বলা ঠিক মনে করেনি এবং তাকে কিছু না জানিয়ে সব ছেড়ে চলে যায়, যাতে সোফিয়ের মন ভেঙে যায়। তার চলে যাওয়ার পর ওই ভিগান অ্যাক্টিভিস্ট তাদের শপে আসে। তাদের ভিনসেন্টের ধোকার বদলা নিতে হতো, তাই তারা সোফিকে ধরে ফেলে এবং তাকে খুব মারে। এরা অ্যাক্টিভিস্টের বেশে সত্যি গুন্ডা ছিল। ভিনসেন্ট যখন ফিরে আসে তখন সেখানে সে ওই লোকেদের ভ্যান দেখতে পায়। সে সাথে সাথে শপের ভেতর যায় এবং দেখে যে ওই গুন্ডারা তার ওয়াইফকে মারতে চলেছে। সে অ্যাটাক করতে একদমই টাইম ওয়েস্ট করে না এবং সে তাদের মধ্যে দুজনকে সাথে সাথেই মেরে ফেলে। কিন্তু একজন লোক ভিনসেন্টকে মিটের হুকে ঝুলিয়ে দেয়। সে তাকে মারতেই যাচ্ছিল যে তখনই এন্ড মুহূর্তে সোফি একটি দ্বিতীয় ধারালো হুক তার চোখে আটকে তাকে মেরে ফেলে। যদিও এটি এই গল্পের হ্যাপি এন্ডিং ছিল না। মুভির লাস্টে আমাদের দেখানো হয় যে মার্ক আর স্টেফানির কারণে সোফি এবং ভিনসেন্ট খুব তাড়াতাড়ি ধরা পড়ে। ওই দুজনেই সবার প্রথমে তাদের অদ্ভুত বিহেভিয়ারের ব্যাপারে পুলিশকে রিপোর্ট করেছিল, যা আগামী দিনে তাদের বিরুদ্ধে একটি খুব বড় এভিডেন্স সাব্যস্ত হয়। একজন রিপোর্টার তাদের জিজ্ঞাসা করে যে আপনাদের কবে মনে হলো যে কিছু গন্ডগোল আছে, যার উত্তরে মার্ক তাকে জানায় যে একদিন তার দেওয়া মিটে আমি একটি পেসমেকার পাই এবং তখন থেকেই আমার তার উপর সন্দেহ হতে শুরু করেছিল। আমি আমার বন্ধুদের থেকে ইরানিয়ান পিগের ব্যাপারে অনেক খোঁজ খবর নিই, কিন্তু আমি এমন কোনো পিগের ব্যাপারে কিছুই জানতে পারিনি, যার পর আমরা সাথে সাথে পুলিশকে এর ইনফরমেশন দিয়ে দিই। ভিনসেন্ট এবং সোফি গত 3 মাসে পুরো 30টি মার্ডার্স করেছিল, যার কারণে তাদের ফাঁসির সাজা হয়। যদিও যখন জাজ তাদের জিজ্ঞাসা করেন যে তোমাদের কি নিজেদের কাজের কোনো অনুশোচনা আছে, তো তার উত্তরে ওই দুজনে জবাব দেয়
দেয়, হ্যাঁ, আমাদের শুধু একটি কথার অনুশোচনা আছে। তাদের অনুশোচনা আছে যে তারা উইনি এর বডি থেকে ওই পেসমেকার বের করেনি। তাদের সেটি বের করে নেওয়া উচিত ছিল। আর এর সাথেই এই মুভি এখানেই শেষ হয়ে যায়।